ভিউয়ার্স, অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় একটি পর্ব নিয়ে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করে আজ এখানে ভিডিওটি শুরু করছি। তো চলুন আমরা ভিডিওটি উপভোগ করি। ভিউয়ার্স, বিদ্যালয়ে চলে গিয়েছি আজ 22 দিন পর। তো সকল ম্যামরা এবং স্যাররা সবাই চলে এসেছেন। তো সকলে মিলে সামান্য একটু ভিডিও ধারণ করেছি আমাদের অফিস রুমে। আর চারদিকে আজকে 20 দিন পর্যন্ত বন্ধের কারণে সব সামান্যতম হলেও এলোমেলো আছে। তো সব কিছু যে যার মতো করে গুছিয়ে নিয়ে এখন আমরা একটু সামান্য ভিডিও ধারণ করেছি, যে যার মতো করে আছে। তো যাই হোক, এখন ভিডিও ধারণ করেই আমরা ঘন্টা বেজেছে, যার যার ক্লাসে চলে গিয়েছি। দেখুন, এই মুহূর্তে ক্লাসে আগে পিটি হয়ে গিয়েছে, শপথ হয়ে গিয়েছে, তো সেগুলো ভিডিও ধারণ করা হয়নি। যখনই মনে পড়েছে 22 দিন পর ওদেরকে আবার দেখছি, তখনই সামান্য একটু ভিডিও ধারণ করেছি এই জাতীয় সঙ্গীতটা। তো যে কোনো কারণে আমি জাতীয় সঙ্গীত আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। ওরা খুব সুন্দর করে জাতীয় সঙ্গীত গেয়েছে, আর যে যার মতো করে আছে, আমি কাউকে কিচ্ছু বলিনি। আমি আমার মতো করে সামান্য একটু ভিডিও নিয়েছি, আর ওদের কচিকাঁচা মুখগুলো দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এদিকে এই 22 দিনের মধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, যার কারণে রুমের অনেক জায়গায় একটু শ্যাওলা পড়ে গিয়েছে এবং মরিচা পড়ে গিয়েছে এবং কিছু কিছু জায়গায় ড্যাম পড়ে গিয়েছে। তো সব কিছুই এই ভিডিওর মাধ্যমে প্রত্যক্ষ করতে পারবেন। আসলে আমি ওদেরকে কোনোভাবেই রেডি করিনি, যে যার মতো করে আছে। এবং আমি ক্লাস নিচ্ছিলাম আজকে এই ভিডিওর মাধ্যমে দুটো ক্লাসের অংশবিশেষ দেখিয়েছি। তো চলুন আমরা সরাসরি ক্লাস উপভোগ করি। এই মুহূর্তে চলছে প্রশ্নোত্তর পর্ব। তো কেউ পেরেছে, কেউ পারেনি, তা বড় বিষয় না। অর্থাৎ বন্ধের যে পড়াগুলো দিয়েছি সেগুলো একটু রিভিউ করছি, ওরা কতটুকু পেরেছে বা কতটুকু পারার দক্ষতা অর্জন করেছে, সেগুলোই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি প্রকাশ করতে চাচ্ছিলাম। তো চলুন আমরা ক্লাস উপভোগ করি। ভাগ বসাবে এই জন্য কুকুরকে তাড়িয়ে দিত, আসলে কি তাই? অতিথির স্মৃতি গল্পে দেরি করে কোন পাখি আসতো? এগুলো বন্ধের পড়া। এদিকে অনেক হাত উঠেছে, বলো, তুমি বলো। বেনে বউ পাখি, জোরে একটা হাততালি হবে। অতিথির স্মৃতি গল্পে বেরি বেরি কি ধরনের রোগ? কে পারবে হাত তোলো, বলো, তুমি বলো। হ্যাঁ, তুমি। ভিটামিন আচ্ছা, এটা এক ধরনের রোগ। জোরে একটা হাততালি হবে। আচ্ছা, এবার মাকামা বলো, লাইব্রেরি কত প্রকার ও কি কি? আচ্ছা, বলো। আয়ুর্বেদ শাস্ত্র মতে যারা চিকিৎসা করে তাদেরকে কি বলে? কে পারবে? বলো বলো বলো। কবিরাজ। আঁকি শিওর কবিরাজ? তাহলে ওর জন্য একটা হাততালি হবে। বলো, লাপরওয়া শব্দের অর্থ কি? গ্রাহ্য না করা। জোরে একটা হাততালি। তাসপিয়া বলবে ভাব জিনিসটা হচ্ছে পুষ্পবিহীন ফুলের মতো, ব্যাখ্যা করো। গন্ধ আছে কিন্তু ফুল নাই। আচ্ছা, আর কি ব্যাখ্যা করতে বলছিলাম? এটা ব্যাখ্যামূলক প্রশ্ন, আরো ভালো করে পড়তে হবে, ঠিক আছে? হাততালি। কে? বিদু শিওর? আচ্ছা, বলো। হ্যাঁ, প্রশ্নটা একটু বিতর্কিত হয়ে গেছে। কেউ বলে বিধু, কেউ বলে নিধু। এটা হবে না, শিওর করে বলো। বিধু, ঠিক আছে, বিধু। হাততালি হবে। তাদের পাহাড় কি
কি ধরনের রচনা? অন্তরা কি ভুল বলছিল? কি হবে এটা? কিশোর উপন্যাস। গুড, একটা হাততালি হবে। নুহা বলো, বাদলের গুপ্ত মিটিং কোথায় হলো? কোথায়? ভাঙ্গা নাট মন্দিরে। ভেরি গুড, হাততালি হবে। তো ইতিমধ্যে আমি অষ্টম শ্রেণীর ক্লাস শেষ করে এখন নবম শ্রেণীতে চলে গিয়েছি। তো ওদের অনেক পড়া জমে আছে, কারণ আমি বন্ধের সময় ওদেরকে অনেকগুলো প্রশ্ন তৈরি করে দিয়েছি। সেই প্রশ্নগুলো এক এক করে আমি তাদের থেকে নিব, তারপরে তাদেরকে আমি রিডিং পড়তে দিয়েছি। তো যাই হোক, এখন আমরা সরাসরি উপভোগ করব নবম শ্রেণীর ক্লাস। অর্থাৎ কর্ষক উর্বর ভূমিকর্ষণ করিয়া ধান্য উৎপাদন করা অপেক্ষা প্রশ্ন বিজ্ঞান করে অর্থ উৎপাদন করা সহজ, আর এসসি পাস করা সহজ। আইন চর্চা করা অপেক্ষা পরিদর্শনের জন্য কৃষি বিষয়ে জ্ঞান চর্চা অপেক্ষা যারা পাখার তলে আরাম কেদারায় বসিয়া এই মুহূর্তে নুসরাত পড়ছে, এর আগে অর্পা পড়েছে, এখন নুসরাত পড়ছে। তো অন্যরা মনোযোগ দিয়ে সেগুলো উপভোগ করছে এবং প্রশ্নগুলো তৈরি করার জন্য রেডি হচ্ছে। তো রিডিং পড়া থেকে তাদেরকে প্রশ্ন করতে বলেছি। এরপরেই আমাদের মিটিং হয়েছে। মিটিং চলাকালীন সময়ে বিদ্যালয় ছুটি হয়ে গিয়েছে। এরপরে আমরা যার যার অবস্থানে চলে যাব। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবেন। আজ এখানে রাখছি। শুভরাত্রি।